আমাদের দূরদর্শিতার অভাব, আমাদের অজ্ঞতার কারণে আজকে আমাদের এটা হচ্ছে। যে সন্তানের কথা না ফুটতেই আপনি 12টি মাসের ইংরেজি নাম মুখস্থ করাতে পারেন, সেই সন্তানের আপনি 12টি আরবি মাসের নাম মুখস্থ করাতে পারেন না। তাহলে এই সন্তান দিয়ে আপনি কি করবেন? এই সন্তান তো বড় হয়ে ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলায় দেখবে, আপনার মসজিদে আসবে না। আপনি শত চেষ্টা করলেও পারবেন না, কারণ আপনার ফাউন্ডেশন খারাপ, ভিত খারাপ, ভিত। আপনার ভিত যেটা দিয়েছে ভিত খারাপ। আপনি প্রথমে মজবুত ভিত দিতে পারেন না, আপনি 5 তলা বিল্ডিং দাঁড় করতে পারবেন না, ভেঙে পড়বে, হবে না। আপনি বেশি বাধা দিতে গেলে সন্তান আপনাকে হত্যা করবে, হচ্ছে এটা। আজকে আমাদের মুসলমানদের এতটা অধঃপতন, যেখানে ইবলিসকে আমাকে সিজদা না করার কারণে, আমার পিতা আদমকে সিজদা না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিতাড়িত করলো জান্নাত থেকে। আজকে এসে আমরা সেই আদমের সন্তান, সেই মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে সিজদা করার আদেশ দিয়েছিল, সেই মানুষ হয়ে আজকে আমরা ইবলিসের দাসত্ব করছি। আমাদের লজ্জা করে না? যে ইবলিসকে আল্লাহ বিতাড়িত করেছিল জান্নাত থেকে আমাকে সিজদা না করার কারণে, আপনাকে সিজদা না করার কারণে, আপনার পিতা আদমকে সিজদা না করার কারণে। সেই মানুষ আপনি ভুলে গেলেন আপনার আত্মমর্যাদা, আপনি ভুলে গেলেন আপনার অতীত, ভুলে গিয়ে আজকে সেই মানুষ, যে মানুষকে সিজদা না করার কারণে ইবলিস আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো, আজকে এসে সেই ইবলিসের দাসত্ব সেই মানুষ আপনি করছেন, আমি করছি। হবে না? এটা অসম্ভব, হতে পারে না। অবশ্যই অবশ্যই আমাদের ইসলামমুখী হতে হলে, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশকে ইসলামমুখী করতে হলে আমাদের ফাউন্ডেশনকে মজবুত করতে হবে। আপনার সন্তান যখন হ্যান্ড মানে হাত বলতে পারে, মুখ মাউথ মানে মুখ বলতে পারে, তখন আপনি খুব খুশি। আপনার ছেলে ইয়াদুন মানে হাতেটা বলতে পারে না, পারে না, এটা অসম্ভব, পারে না, আপনিও পারেন না। অবশ্যই অবশ্যই আমি উদাত্ত আহ্বান রাখবো, আমাদেরকে এদিকে সর্বদা সজাগ থাকতে হবে। কারণ একটা বিপ্লব একদিনে সম্ভব নয়। একটা বিপ্লব করতে গেলে আপনাকে 15-20 বছর একটা প্ল্যান নিতে হবে। আপনার জীবনে হয়নি, অসুবিধা নেই, আপনার সন্তানের দ্বারা যেন হয় এই পরিকল্পনা আপনি করুন। আপনাদের পাশে পলাশবাড়িতে রামের মূর্তি তৈরি হচ্ছে না? আপনারা অনেকেই দেখেছেন রামের মূর্তি তৈরি হচ্ছে। যে হিন্দু উগ্রবাদী দেবতা রামের মূর্তি তৈরি হচ্ছে পলাশবাড়িতে। কেন? পলাশবাড়ি কি সব মুসলমান মরেছে? ওখানে তো জামাতের এমপি নির্বাচিত হয়েছে যারা নাকি ইসলাম প্রতিষ্ঠা করবে, তারা আজকে মুখ চেপে বসে আছে কেন? এই ধোঁকাবাজ প্রতারক দিয়ে ইসলামের 5 পয়সা উপকার হয়নি, হবে না, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত হবে না। সাবধান, আপনাকে আজই পদক্ষেপ নিতে হবে। আজকে যদি রামের মূর্তি আমি ভাঙতে না পারি, আমার সন্তান ভাঙবে, আমার সন্তান যদি ভাঙতে না পারে তার সন্তান ভাঙবে, তার সন্তান যদি না পারে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে সেদিন ভাঙবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল খোলা মাঠে মূর্তি ভেঙেছেন। আল্লাহ রাসূল বলেছিলেন যে এই দিন মক্কা বিজয় হয়, সেদিন মক্কার বিজয়ের দিন মক্কার ঘরে প্রবেশ করে বলছিলেন জাল হক এসেছে সত্য, ও জাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা। এই বলে তিনি হাতে লাঠি দিয়ে কাবাগার 360টি মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলেন। খোলা মাঠে যারা মূর্তি ভেঙেছেন তার অন্যতম সদস্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। দেখেননি? বড় মূর্তিকে ভেঙে, সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিয়ে বড় মূর্তির ঘাড়ে কুঠার রেখে দিয়ে এসেছিলেন। আপনি দেখেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ শুনে, আলী আলা তাদুতিন সালিল্লাহ তামাস্তাহু ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাইতাহু, তুমি ছাড়বে না, কোন উঁচু করো, সবগুলোকে ভেঙে খান খান করে দাও। আলী তুমি ছাড়বে না, কোন সব মূর্তি সবগুলোকে ভেঙে চৌচির করে দাও। যেই নবী আলীকে আদেশ করে, যেই নবী নিজে মূর্তি ভাঙে, সেই নবীর উম্মত আপনি নিজেকে দাবি করছেন, আপনি মূর্তি তৈরি করছেন। অসম্ভব। এটা আপনার ইমানের সাথে কি বলে, আপনার বেঈমানি করা। আপনি দুনিয়াতে 2 দিনের সুযোগ সুবিধা পেতে পারেন, কিয়ামতের মাঠে আপনাকে কঠিন থেকে কঠিন জবাব দিতে মুখোমুখি করা হবে ইনশাআল্লাহ। সময়ত উপস্থিতি, যে দেশ 90% মুসলমানের বসবাস, সেই দেশে এই উগ্র হিন্দুত্ববাদী দেবতা রামের মূর্তি তৈরি হয়, এটা মাথায় আসে না। একদিন এই দেশ ধ্বংস হবে, যেমন ভাবে নূহ আলাইহিস সালামের কওম প্লাবনে ধ্বংস হয়েছিল। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরাও তাদের বড় বড় মানুষ মারা গেলে এই সকল মূর্তি তৈরি করত। যখন নূহ আলাইহিস সালাম এই সকল মূর্তির বিরুদ্ধে চলে গেলেন, তখন নূহের ধর্মের নেতারা বলছিল ওয়ালা তাজারুন্না আলিহাতাকুম ওয়ালা তাজারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়ালা ইয়াউক ওয়ালা নাসা, হে কওমের সাধারণ জনগণ, তোমরা নূহের কথা শুনে তোমাদের ওয়াদ্দা মাবুদকে ছেড়ে দিও না, তোমাদের নাস মাবুদকে ছেড়ে দিও না, তোমাদের ইয়াগুস মাবুদকে ছেড়ে দিও না। এগুলো তাদের বড় বড় মাবুদ। যখন নূহ আলাইহিস সালামের কওম কথা শুনছিল না, তাওহীদের দাওয়াত গ্রহণ করছিল না, তখন আল্লাহর গজবে প্লাবনে তারা ধ্বংস হয়েছিল। ঠিক তেমনই হবে আজকে যদি বাংলাদেশ সরকার এই 90% মুসলমানের দেশে যদি এই মূর্তি তৈরি করতে থাকে, করতে দেয়, একদিন না একদিন এই দেশ, এই রাষ্ট্র, এই সরকার ধ্বংস হবে ইনশাআল্লাহ। সময়ত উপস্থিতি, যেহেতু আমার প্রসঙ্গটা নয়, আমি এই জন্য কথাতে আসলাম যে আপনাকে বিপ্লব সংগঠিত করতে হলে আপনার ফাউন্ডেশনকে মজবুত করতে